বলতেছিলাম মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে মাত্র 2.5 ঘন্টা পরে তিনি নবী হলেন এবং প্রথম যেই কাজের নির্দেশ দেওয়ার জন্য তিনি বললেন সেটা হচ্ছে নামাজ। সেটা কিসের নির্দেশ? নামাজের নির্দেশ। হযরত নূহ আলাইহিস সালাম তিনি নামাজের কথা বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নামাজের কথা বলেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি নামাজের কথা বলেছেন। হযরত ইসহাক আলাইহিস সালাম তিনিও নামাজের কথা বলেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নামাজের কথা বলেছেন। ইউসুফ আলাইহিস সালাম তিনিও নামাজের কথা বলেছেন। মুসা কালিমুল্লাহ তিনিও নামাজের কথা বলেছেন। যত নবী এসেছেন সমস্ত নবীদের একটাই ঘোষণা, তাওহীদ এবং রিসালাত। এই তাওহীদ এবং রিসালাত মেনে নেওয়ার পরে প্রধান এবং প্রথম যেই কাজ সেটা হচ্ছে নামাজ। সেটা কি? নামাজ। নামাজ কেন এত গুরুত্ব? আপনাকে কেন এত গুরুত্ব দিয়ে এই নামাজের কথা বলা হয়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, যারা নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদের সঙ্গী। যারা নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদের কি? সঙ্গী। আপনি যদি নামাজ না পড়েন আল্লাহ তাআলা আপনার সঙ্গী হবে না, আল্লাহ তাআলা আপনার সাথী হবে না। এজন্য কোরআনুল কারীমের আপনারা তো জানেন মাত্র 82 জায়গা নামাজের কথা বলা হয়েছে, এটা প্রকাশ্যে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এরকম প্রায় 500 জায়গায় নামাজের আদেশ করেছেন। মুফাসসির কেরাম বলেছেন এবং 22 সিরিয়াল আয়াতগুলো দেখিয়েছেন কোন কোন জায়গায় কিভাবে নামাজের কথা, শুধু নামাজের কথা বলা হয়েছে। কেন নামাজ? সব নবীদের মিশন কেন নামাজ? সব উম্মতের দায়িত্ব কেন নামাজ? কারণ যারা নামাজ পড়ে এরা কার সাথী হয়? আল্লাহর সাথী হয়। সর্বশেষ একটা আয়াত আমি আপনাদেরকে বলছি, আল্লাহ তাআলা নামাজীদের সাথে থাকেন। দেখেন আল্লাহ তাআলা কি বলে। আল্লাহ বলে, ওয়ালা কদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈলা ওয়া বা'আসনা মিনহুম 12 নাকীবা। আল্লাহ তাআলা বলে, নবী আমার বনি ইসরাঈলের অঙ্গীকার গ্রহণ করলেন। তিনি বনি ইসরাঈলের মানুষদের থেকে অঙ্গীকার গ্রহণ করলেন, ওয়াদা নিলেন। 5টা ওয়াদা নিয়েছেন। কয়টা? 5টা ওয়াদা নিয়েছেন। 1 নম্বরের ওয়াদা বর্ণনা করার আগে, আল্লাহ বলে, ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম। আমি আল্লাহ তাআলা বলছি, এখন যেই 5টা কথা বলবো এই 5 কথা যদি তোমরা মেনে নাও। কয় কথা? এই 5 কথা যদি তোমরা মেনে নাও তাহলে আমি আল্লাহ বলছি তোমরা নিরাপদে থাকবে এবং আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো। ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ তাআলা বলে আমি তাদের সাথী থাকবো। 5টা কাজ করলে আল্লাহ তাদের সাথে থাকবে। এটা কোন 5 কাজ জানা দরকার আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা প্রথম কথা বলে, লা ইন আকামতুমুস সালাত, যদি তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করো? যদি তোমরা নামাজ প্রতিষ্ঠা করো তবে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম যে আমি আল্লাহ তোমাদের সাথে থাকব। তা আল্লাহ কার সাথে থাকে? কথা বলেন। নামাজীদের সাথে। কার সাথে? নামাজীদের সাথে আল্লাহ তাআলা থাকেন। তাহলে আল্লাহ যদি নামাজীদের সাথে থাকেন, আমি আর আপনি কার সাথে থাকবো? কথা বলেন। আমি আর আপনি কার সাথে থাকবো? কার সাথে? নামাজীদের সাথে। আল্লাহ যদি নামাজীদের সাথে থাকে তাহলে আমি আর আপনি নামাজীদের সাথে থাকবো, এটাই নিয়ম। ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা নামাজীদের সাথে আছি। তা আল্লাহ যদি নামাজীদের সাথে থাকেন তাহলে আমরা কার সাথে থাকবো? কথা বলেন। কার সাথে? নামাজীদের সাথে। আল্লাহ তাআলা বলে, ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি ততক্ষণ। লাইন আকামতুমুস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করবে যতক্ষণ। তার মানে যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ আদায় করে, এদের সাথে আল্লাহ থাকে। এদের সাথে কে থাকে? এক, যারা নামাজ প্রতিষ্ঠা করবে আল্লাহ তাআলা তাদের সাথে থাকবে। আপনি কি নামাজ প্রতিষ্ঠা করতে চান? কথা বলেন। নামাজীদের সাথে থাকতে চান? নামাজীদের সাথে থাকা মানে আল্লাহর সাথে থাকা। নামাজীদের সাথে থাকা মানে কার সাথে থাকা? আল্লাহর সাথে থাকা। বন্ধুরা আমার, ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা বলে, ওয়াকালাল্লাহু ইন্নী
মাআকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাত। যারা যাকাত দেয়, যাকাত প্রদানকারীদের সাথে থাকে কে? আল্লাহ। নামাজ কায়েমকারীদের সাথে থাকে কে? আল্লাহ। এরপরে বলছে ও আমানতুম বিরুসুলি, যারা আমি আমার রাসূলের প্রতি ঈমান আনে তাদের সাথে আমি আল্লাহ আছি। কার সাথে? যারা রাসূলের প্রতি ঈমান আনে তাদের সাথে কে আছে? আল্লাহ তাআলা আছেন। এরপরে আল্লাহ বলে ওয়া আযযারতুমুহুম, যারা নবীকে সহযোগিতা করে। পিছনে আসেন আবার আল্লাহ প্রথম বলছে আমি তাদের সাথে থাকি তারা যারা কি করে? নামাজ কায়েম করে। যারা কি করে? নামাজ কায়েম করে। এজন্য আপনাকে নামাজ কায়েম, শুধু আপনি একা নামাজ পড়লে হবে না, আপনাকে নামাজ কায়েম করতে হবে। কায়েম কি? আপনি পড়বেন, আপনার ঘরের লোকেরা পড়বে, বাড়ির লোকেরা পড়বে, সমাজের লোকেরা পড়বে। এই কিভাবে নামাজ পড়বে, কিভাবে নামাজমুখী হবে, এটার জন্য আপনি চিন্তা ফিকির করবেন। বন্ধুরা আমার, ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা শুধু নামাজীদের সাথে থাকেন, বেনামাজির সাথে আল্লাহ থাকেন না। হাদিস শরীফের মধ্যে আছে শুধু আল্লাহ বেনামাজিদের সাথে থাকে না, এমনকি শয়তানও বেনামাজিদের সাথে থাকে না। যারা নামাজ পড়ে না এদের সাথে শয়তানও থাকে না। কি থাকে না? কথা বলে না, কে থাকে না? শয়তানও বেনামাজির সাথে থাকে না। শয়তানরে জিজ্ঞাসা মুসা নবী, কিও তুমি বেনামাজি থাকো না কেন? তো শয়তান বলছে, শুনো, আল্লাহ তাআলা আমাকে একটা সেজদা দেওয়ার আদেশ করছে। কয়টা? একটা সেজদা দেওয়ার আদেশ করছে, আমি সেজদা দেই না। মালাউন বানাইছে, কাফের বানাইছে, শয়তান বানাইয়া চির জাহান্নামী বানাইছে। আর এই যে বেনামাজি, দৈনিক 17 রাকাত নামাজ ফরজ আর 3 রাকাত বিতির নামাজ ওয়াজিব, মোট 20 রাকাতের মধ্যে 40টা সেজদা দৈনিক দেয় নাই। এই জালিমের উপরে যে কোনো সময় আল্লাহর গজব নাজিল হয়ে যাইতে পারে, যে কোনো সময় তার উপরে আল্লাহ লানত নাজিল হয়ে যায়। এজন্য আল্লাহ লানত নিয়ে আসতেছে, আমিও তার সাথে থাকি না। বেনামাজির সাথে আল্লাহ থাকে না, বেনামাজির সাথে শয়তানও থাকে না। চিন্তা করেছেন? বন্ধুরা আমার, ভাইয়েরা, এজন্য আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়াতে হবে। আপনি এমন মানুষের সাথে চলবেন যারা নামাজ পড়ে, কেননা আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা মুমিনদের বন্ধু, আল্লাহ তাআলা ঈমানদারদের ওলি, আল্লাহ তাআলা ঈমানদারদের অভিভাবক। আপনি যদি নামাজ না পড়িয়া বেনামাজির সাথে থাকেন তাহলে আপনি আল্লাহর বন্ধু হতে পারলেন না, আপনি আল্লাহর ওলি হতে পারলেন না, আপনি আল্লাহর নিকটবর্তী হতে পারলেন না। এজন্য আমি নামাজ পড়বো এবং নামাজীদের সাথে থাকবো। রাজি আছি? কেননা আপনি যার সাথে থাকবেন তার পক্ষে বিপক্ষে সুপারিশ করা লাগে কি লাগবে না? মাঝে মাঝে বিপদে আপদে এতে একটা কাম করে ধরা খাইছে, মনে করেন বাজারে টাকা টোকা চুরি করছে, এখন আপনি তার সাথে থাকতে আছেন, ইচ্ছা অনিচ্ছা তার পক্ষে সুপারিশ করা দরকার আছে না? হ্যাঁ, বন্ধু মানুষ, হ্যাঁ আমার একদম ক্লোজ ফ্রেন্ড, এখন সুপারিশ করতে হইব। এরপর একটা মুসিবতে পড়লে আপনি একটা সুপারিশ করলেন, আপনি কাকে সুপারিশ করবেন, কার পক্ষে কথা বলবেন, কার পক্ষে সমর্থন দিবেন, এটাও কোরআনের নীতি আছে, এটাও কোরআনের নির্দেশনা আছে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, যে ব্যক্তি কোন মানুষের ভালোর দিকে যদি কোন মানুষের জন্য, কল্যাণের দিকে কোন মানুষের জন্য যদি সুপারিশ করে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান, যে ব্যক্তি কোন একটা ভালো কাজের সুপারিশ করলো, যে ব্যক্তি কোন মঙ্গল কাজের সুপারিশ করলো, তাহলে ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, ওই ভালো কাজটা কমপ্লিট হওয়ার পরে যিনি করবেন তার যেই সওয়াব হবে, সুপারিশকারীর ওই সওয়াব হবে, সুপারিশকারীর ওই সওয়াব হবে। এজন্য আপনাকে সুপারিশ করতে কারে? মনে করেন আপনি একটা চোরকে সুপারিশ করলেন, একটা চোরকে সমর্থন দিলেন, এই সারা জীবন যতবার চুরি করবে, এ চুরি করে যেই একটা গুনাহ, যেই একটা অপরাধ, যে একটা পাপের অংশগ্রহণ অর্জন করলো, আপনি তার সমর্থন দেওয়ার জন্য, ভালোবাসার কারণে, তাকে আপনি সাপোর্ট দেওয়ার কারণে আপনার সমান পরিমাণ গুনাহ আপনার আমলনামায় চলে আসবে। মারাত্মক কথা। বন্ধুরা আমার, ভাইয়েরা, এজন্য আপনি সমর্থন দিবেন, আপনি সাপোর্ট দিবেন, আপনি রায় মেনে নেবেন এমন ব্যক্তির যারা নামাজ পড়ে,
আল্লাহওয়ালা যারা নামাজের দিকে ডাকে, আল্লাহওয়ালা যারা নামাজ কায়েম করার চিন্তা চেতনা রাখে, এমন মানুষকে সমর্থন দিবেন, এমন মানুষকে আপনি অবশ্যই সাপোর্ট দিবেন, এমন মানুষের পক্ষে সুপারিশ করবেন। তবে আপনি ওই ভালো মানুষটা যত ভালো কাজ করবে, আপনি সুপারিশ করার কারণে ততগুলা নেক আপনার আমল নামায় পেয়ে যাবেন। এরপরে বলছে ওমাইয়াশফা শাফাতান সাইয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, যে ব্যক্তি কোন মন্দ কাজের সমর্থন করলো, মন্দ ব্যক্তিকে সমর্থন দিল, এরপরে অপবিত্র নাফাক নাসিজ, চোর ডাকাত বদমাশ সুদখোর গাঁজাখোর মদখোরদেরকে সমর্থন দেয়, এই লোকটা যত ধরনের পাপ করবে, পাপ করে যত গুনাহ অর্জন করবে, সমর্থনকারী সমপরিমাণ গুনাহ নিয়ে হাসরের ময়দানে উঠবে। এজন্য সমর্থন দেওয়া এবং নেওয়া দুইটা কোরআন মাফিক হতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলছে ইন্নানি ক্বালাল্লাহু ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি ততক্ষণ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা যতক্ষণ। কেউ নামাজ পড়ে নাই, আল্লাহ তার সাথে থাকে নাই। এমন কি বেনামাজিরে তার মা বাবা পর্যন্ত ডাকে না, একদিন দুই দিন তিন দিন ডাকছে, ডাকার পরে দেখা যায় ফোলা কথা শুনে না, যতই ডাকে রে নামাজ টামাজ পড় ইয়ে করে শুনে নাই। আজকে এখন আর বাবা একা একা নামাজ পড়ে, মা একা একা নামাজ পড়ে, ফজরের সময় ছেলেরে ডাকে না অবাধ্য ছেলে, মেয়েরে ডাকে না অবাধ্য মেয়ে। কেন? কিতাবের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলছে যে লোকটা আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিবে, যেই লোক আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিবে, তামাম পৃথিবীর সমস্ত আপনজন তার থেকে মুখ ফিরিয়ে নিবে। এমনকি বাবা মা পর্যন্ত এই নাফরমান সন্তানকে এক দিন দুই দিন তিন দিন বিরক্ত হওয়ার পরে আর কিছু কমে না, এবার যা মন্দ তা করো, কি আসলে নাই যা মন্দ তা করো, এর ইচ্ছা মতো চলো। এটা বাবার কথা না, এটা আল্লাহ বলায়। এটা নাফরমান হয়ে গেছে, নাফরমান আমার থেকে দূরে চলে গেছে, সে সমাজ থেকে, পরিবার থেকে, রাষ্ট্র থেকেও দূরে থাকবে, ঠিক কিনা দূরে বলেন? এই জন্য আসুন, নামাজ আল্লাহর বিধান, যেখানে আমি থাকবো